ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকে আমি আপনাদের সম্মুখে ইসলামের শিষ্টাচার এবং তার গুরুত্ব নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাচ্ছি। আহনাফ আল কয়েস বলেন, আল আদাবু নূরুল আকলি, আদব হচ্ছে বিবেকের আলো। কামা আন্নান নার নূরুল বাসরি, যেমন আগুন হচ্ছে দৃষ্টিশক্তির আলো। তার অর্থ হচ্ছে যে আগুন থাকলে যেরকম মানুষ চলতে ফিরতে সমস্যা হয় না, ঠিক আদব যদি কোনো ব্যক্তির মাঝে থাকে তাহলে সে কারো সাথেই তার সম্পর্ক খারাপ হতে পারে না। সে পৃথিবীর মাঝে সকলের সাথে সম্পর্ক নিয়ে চলে ফিরে খেতে পারবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল হাদিয়া সলিহা ওয়াসসামতা সলিহা ওয়াল ইকতিসাদা জুজউম মিন 25 জুজআম মিন নবুওয়া। নিশ্চয়ই উত্তম চরিত্র, ভালো ব্যবহার, মিতব্যয়, মধ্যপন্থা অবলম্বন করা নবুয়তের 25 ভাগের 1 ভাগ। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, উতলুবিল আদাবা ফা ইন্নাল আদাবা জিয়াদাতুন ফিল আকলি। তুমি আদবকে অন্বেষণ করো, কারণ আদব হচ্ছে জ্ঞানের পরিপূরক। ও দালিলুন আলাল মুরুয়াতি, এবং ব্যক্তিত্বের দলিল। মুনিসুন ফিল ওয়াহদা, নিসঙ্গতার বড় সহচর। ও সাহিবুন ফিল গুরবা, প্রবাস জীবনের সঙ্গী। অমালুন ইনদাল কিল্লা, অভাবের সময় সম্পদ। আরেকজন দার্শনিক বলেন, তিনি হচ্ছেন রুয়াইম ইবনু আহমদ আল বাগদাদি, ইজআল আমালাকা মিলহান, তুমি তোমার আমলকে লবণ ভাবো। ওয়াল আদাবা দাকিকান, এবং আদবকে আটা ভাবো। আটা এবং লবণ এর সংমিশ্রণ যেরকম স্বাভাবিক থাকে, এরকম ভাবে তুমি আদবকে উভয়ের মাঝে তুমি সম্পৃক্ততা রাখো এবং সকলের সাথে আদব আখলাক দিয়ে তুমি মানুষের মনকে জয় করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলমান কথা আকা ওয়াফু আম্মান জলামাকা, তোমার সাথে যে ব্যক্তি সম্পর্ক ছিন্ন করতে চায় তার সাথে সম্পর্ক করো, এবং যে ব্যক্তি জুলুম করে তাকে তুমি মাফ করে দাও। এই দুনিয়ার মধ্যে কেউ যদি কাউকে যদি সম্মান দেয় তাহলে আল্লাহ তার সম্মানকে উঁচু করে দেন। যে কোনো সেক্টরে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময় আমাদের বড় যারা আছে তাদের সাথে আমরা যদি আদব দেখাই তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে উঁচু করে দেবেন। হাদিসের মধ্যে আছে, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহু